বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর যুগ যুগ ধরে আজও এটি বর্তমান রয়েছে। বর্তমান সময়ে এটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে পরিচিত হলেও মা মনসার সাথে বিশেষভাবে সম্পর্কিত এই বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। বাংলার অন্যতম মনসামঙ্গল কাব্যের চরিত্র হচ্ছে বেহুলা এবং লক্ষিন্দর। বাংলাদেশ ও ভারতে আজ পর্যন্ত বহু নাটক রচনার পাশাপাশি বহু সিনেমা তৈরি করা হয়েছে এই বেহুলা এবং লক্ষিন্দরকে নিয়ে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি সুখদেব দাস আছি আপনাদের সাথে। এই ভিডিওতে প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্বলিত মাহাত্ম্যপূর্ণ স্থানের সকল দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করব, তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। বিশেষ এই স্থান দর্শন করার জন্য ঢাকা থেকে কয়েকশো কিলোমিটার পাড়ি দিয়ে যাত্রা করি। যাত্রাপথে আপনাকে প্রথমে আসতে হবে বগুড়া সদরে। বগুড়া সদরে আসার পর বগুড়া সদর থেকে সিএনজিতে করে গোকুল মেদ আসবেন। গোকুল মেদ বাজার রয়েছে, সে বাজার থেকে অটো কিংবা ভ্যানে করে আপনি চলে যেতে পারবেন বেহুলা লক্ষিন্দরের বাসরঘর নামক স্থানে। গোকুল মেদ থেকে যাওয়ার যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটির নামও বেহুলা লক্ষিন্দরের সাথে সম্পর্কিত। এই মুহূর্তে আমরা এখন গোকুল মেদ বাজারে অবস্থান করছি। ওভারব্রিজ পার হয়ে রাস্তার ওপারে যাব। ওপারে যাওয়ার পর সেখান থেকে ভ্যানের মাধ্যমে বেহুলা লক্ষিন্দরের বাসরঘরের উদ্দেশ্যে যাত্রা করব। ঢাকা থেকে আপনি যদি বগুড়া আসেন তাহলে আপনার খরচ পড়বে 550 টাকা। বগুড়া থেকে গোকুল মেদ যদি আসেন খরচ পড়বে 30 টাকা। গোকুল মেদ থেকে আপনি ভ্যানে করে 10 টাকায় চলে আসতে পারবেন বেহুলা লক্ষিন্দরের বাসরঘর নামক বিশেষ এই স্থানে। বলতে বলতে আমরা এখন চলে এলাম এই স্থানে। দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী তারা ভেতরে প্রবেশ করছেন, কেউ আবার ভিতর থেকে বের হয়ে আসছেন। এই স্থানে প্রবেশ মূল্য 30 টাকা। তো বিদেশিদের জন্য প্রবেশ মূল্য কিছুটা বাড়তি। যাই হোক, আমরা ভেতরে প্রবেশ করে প্রথমে চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছি। কিছু দূর সামনে আসার পর এখানে গোকুল মেদের এই বিশেষ স্থানের বিভিন্ন বিবরণ দেখতে পেলাম। এটি বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এখানে যা বর্ণনা করা হয়েছে সংক্ষেপে আপনাদেরকে শ্রবণ করাই। গোকুল মেদ বা বেহুলা লক্ষিন্দরের বাসরঘর নামে সাধারণত পরিচিত। এই স্থলটি 1934 থেকে 36 সালে প্রত্নতাত্ত্বিক খননের ফলে 172টি বন্ধ প্রকোষ্ঠের সমন্বয়ে গঠিত 13 মিটার উঁচু একটি মঞ্চের ধ্বংসাবশেষ অনাবৃত হয়। এই মঞ্চের সমতল শিরোদেশ প্রথম নির্মাণ যুগে খ্রিস্টপূর্ব 6-7 শতক একটি বৌদ্ধ উপাসনালয় নির্মিত হয়েছিল। এরপর সেন আমলে এই ধ্বংসাবশেষ একটি বর্গাকৃতি শিব মন্দির নির্মিত হয়েছিল। পরবর্তীকালে এই মন্দিরের মেঝের উচ্চতা আরও বৃদ্ধি করা হয়। এই মন্দিরের কক্ষ থেকে প্রাপ্ত প্রত্ন নিদর্শনের মধ্যে রয়েছে একটি নরকঙ্কাল, একটি ইটে নির্মিত গোলাকার গর্ত যা 3.88 মিটার পরিধি, একটি শিলাখণ্ড, সারের প্রতিকৃতি উৎকীর্ণ এক স্বর্ণপাত্র। নিচের অংশগুলি দর্শন করার পর চারপাশ দেখার পর আমরা এখন উপরের দিকে উঠছি। অনেকটা ট্রেকিং করে উপরের দিকে উঠতে হচ্ছে। খারাপ পথ বেয়ে মূলত উপরের দিকে আসতে হয়। আপনারা এই স্থানটি দর্শন করতে থাকুন এবং পাশাপাশি বেহুলা লক্ষিন্দরকে নিয়ে কিছু তথ্য শ্রবণ করুন। লক্ষিন্দর ছিল চাঁদ সদাগরের ছেলে। চাঁদ সদাগর ছিলেন দেবাদিদেবের অত্যন্ত একনিষ্ঠ ভক্ত। মা মনসা হচ্ছেন শিবের কন্যা এবং সর্পদেবী। মনসা দেবী একবার চাঁদ সদাগরকে অনুরোধ করেন চাঁদ সদাগর যেন মনসা মায়ের পূজা করেন, কিন্তু চাঁদ সদাগর তিনি বলেন, আমি মহাদেবের পূজা ছাড়া আর কারো পূজা করব না। সরাসরিভাবে তিনি অস্বীকার করেন মা মনসার পূজা করতে। পরবর্তীতে মা মনসা অত্যন্ত রাগান্বিত হয়ে সর্পদংশনের মাধ্যমে চাঁদ সদাগরের এক এক করে 6 ছেলেকে মেরে ফেলেন এবং লক্ষিন্দরকে শেষ অবলম্বন হিসেবে রাখেন। চাঁদ সদাগর লক্ষিন্দরের জন্মের পর তার জন্য লোহার একটি বাসর ঘর তৈরি করেন যাতে করে কোনো সাপ প্রবেশ করতে না পারে, মনসা দেবী তাকে দংশন করতে না পারেন।
মা মনসা চাঁদ সদাগরকে বলেছিলেন যে সর্প দংশনে বাসর ঘরে মৃত্যু হবে লক্ষিন্দরের। লক্ষিন্দর এবং বেহুলার বিয়ে হয় বাসর রাতে। মনসা দেবী এক বিষধর সাপ পাঠান। লোহার বাসর ঘর নির্মাণ করা সত্ত্বেও একটি সাপ ছিদ্র দিয়ে ভিতরে প্রবেশ করে লক্ষিন্দরকে দংশন করেন। লক্ষিন্দরের মৃত্যুর পর বেহুলা লক্ষিন্দরের শরীরটিকে নিয়ে বিশেষ গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তার সতীত্ব, নিষ্ঠা এবং সাহসে স্বয়ং দেবতারা পর্যন্ত কেঁপে ওঠেন। অবশেষে বেহুলা মনসা দেবীকে তুষ্ট করতে বাধ্য হন এবং লক্ষিন্দরকে জীবিত করে তোলেন। এই লোকগাথার মাধ্যমেই বেহুলা লক্ষিন্দর বাসরঘর স্থানটি এই জগতে অত্যন্ত সুপরিচিত হয়ে উঠেছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি ভিডিওটি আপনার সকলে ভালো লেগেছে। কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাবেন এবং পরিশেষে অনুরোধ করব যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকুন, যাতে করে এরকম আরও ভিডিও আপনারা দেখতে পারেন।